মা, তোমার সাথে একটু কথা ছিল। আসো। আমি আমাকে অপরাধটা কি মা? ভাই ভাই কি সবসময় একসঙ্গে থাকে মা? না, থাকে না। আমরা আলাদা হইতে দিয়েছি, তাতে অপরাধটা কি? আমি কি বলছি নাকি যে তোমরা অপরাধ করছো? মুখে বলো নাই, কিন্তু শাস্তিটা তো দিতেছো। তোমার কথা তো বুঝলাম না, শাস্তি মানে কি? এই যে সবকিছু থেকে আমাকে বঞ্চিত করতেছ। আজব কথা বললা। বঞ্চিত করার কথা তখনই আসে যখন অধিকার থাকে। এখানে তো তোমাদের কোনো অধিকারই নাই। কেন থাকবো না? আমরা কি তোমার সন্তান না? আমাকে ভালো মন্দ দেখা কি তোমার দায়িত্ব না? তুমি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছো, কই যাবো আমরা? অন্য জায়গায় যা সংসার পাততে বলছো, কিভাবে পাতবো? আমার কাছে কি জমানো কিছু আছে? নাই তো। তোমার কি সেটা বিবেচনা করা উচিত না? তোমাদের বাপের বিষয়ে কে বিবেচনা করছিল? কিংবা সেলিম, যার কারণে এত বড় বাড়িতে তোমরা থাকো, ভালো জামা কাপড় পরো, ভালো খাও দাও, গাড়িতে চড়ো, তার বিষয়ে কে বিবেচনা করছিল? তোমার বাপের কথাই বলো আর এই সেলিম মিয়ার কথাই বলো, তাদের জন্য কেউ বিবেচনাও করে নাই। ভুলে যাও কেন? তোমার বাপ এই শহরে ঠেলা গাড়ি চালাইয়া নিজের আর তোমাদের পেটের ভাত জোগাড় করছে। সে যদি পারে, তোমরা পারবে না কেন? তোমাগো মায়ের নামে অনেক বিষয় সম্পত্তি আছে, সেইটা মনে না কইরা এইটা মনে করো যে তোমার বাপ একজন ঠেলা গাড়ি চালক ছিল, যে তোমাগোর জন্য একটা নাকফুল আর কানের মাকড়ি থুইয়া গেছে। এইটা ভাবো, তাহলে সব কিছু সহজ হয়ে যাইবে। যাও 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 যাও, এইসব বিষয়ে আমার সাথে আর কথা বলতে আসবে না। আমি যেটা কইছি সেইটা আগে করো, পরেরটা পরে বিবেচনা করা যাবে। এখন যাও।